Hey everyone, it's me Mohammad Ibrahim. Welcome to my Facebook page. কি অবস্থা সবার? ভালো তো? তো গাইস, উইন্টার ইজ কামিং. শীত চলে আসছে. তো শীতের ভিতর রাইডিং জ্যাকেট পরছি. রাইডিং জ্যাকেট না, সেফটি গার্ড. ভিতরে একটা শীতের গেঞ্জি পরে বের হয়েছি. বের হয়ে এখন রওনা হচ্ছি রাত্রের বেলা. এখন বাজে 9:23. তো 10টা বেজে গেছে. 10টা বেজে মানে অনেক রাত হয়ে গেছে. এখন কোথায় যাচ্ছি আমি? চলুন দেখা যাক কই যাইতে পারি, কই যাওয়া যায়. ফুল করেন, ফুল. তো গাইস কি অবস্থা সবার? কেমন আছে? ভালো তো? তো গাইস আমি যাচ্ছি আজকে কুমিল্লা যাচ্ছি. ইয়ার হোসেনের ভাইয়ার বিয়ে বলে দেই. ইয়ার হোসেনের ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে, কালকে বিয়ে. তো আজকে আমি যাচ্ছি. ওরা দুইটায় বান্দরবন ছিল, দুইটায় কক্সবাজার থেকে বান্দরবন ঘুরতে গেছে বড় ভাইদের সাথে. আমি কাজের কারণে আমি যাইতে পারি নাই. আর সবাই বাইক ছাড়াই গেছে ঘুরতে. আমার একটু কাজের চাপ ছিল বেশি, তাই আমি 4-5 দিনের মতন ছুটি পাই নাই. তো একদিনের ছুটি পাইছি. এই ক্ষেত্রে আমি কুমিল্লা যাচ্ছি. আর ওরা বান্দরবন থেকে ব্যাক করতেছে. ওরা প্রায় চলে আসছে. ওদের নাকি কুমিল্লা আসতে আর 2 ঘন্টার মতন লাগবে. এখন তো 9:42 বাজে. তো ওদের 2 ঘন্টার মতন লাগবে আসতে কুমিল্লা. আমি বলছি কুমিল্লা থাকিস, কুমিল্লা তিনজন একসাথে যাব, বাসা অবধি 3 জন একসাথে যাব, ক্যান্টনমেন্ট থাকিস. তো ওরা ক্যান্টনমেন্ট দাঁড়াবে আমার জন্য, এই আর কি. তো শীত তো ভালোই লাগতেছে. ঢাকাতে একটু ঠান্ডা বাতাস. ঢাকা একটু ঠান্ডা বাতাস. আর দিনে তো গরম পড়েই, এটা তো ঢাকার যারা সবাই তো জানেনি. আর গ্রাম সাইড বা ঢাকার বাহিরে সব জায়গায় শীত নেমে গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে ঢাকার বাহিরে. ওমা, ফ্লাইওভার দেখি যে জ্যাম, কি অবস্থা. এমন বাজে এলে কেমনে হবে? আয় হায়. ও শুনছি আরেকটা কথা, কুমিল্লা হাইওয়েতে নাকি, ঢাকা মহাসড়ক কুমিল্লা হাইওয়ে নাকি ডাকাতি হয়. বাইকারদের জন্য অনেকটাই রিস্ক. তো আমার একটু রিস্কের ভিতর দিয়েই যাইতে হবে. আল্লাহ না করুক কোনো বিপদ না আবার চলে আসে. তো আল্লাহ করে যাইতে হবে আর কি. আর আপনাদের কাছে দোয়া চাইতাম, যদি ভিডিওটার সাথে সাথে লাইভে থাকতো. ভিডিওটা পরের দিন যাবে. আজকে যাইতেছি, পরের দিন আপলোড হবে আর কি. এই কারণে তাও আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কোনো দুর্ঘটনার সম্মুখীন না হই, দুর্ঘটনার জন্য না পড়ি আমি. আমার জন্য সবাই দোয়া করবেন. যেহেতু আমি একদম ছোট মানুষ, আমার বয়সে এত বড় কলিজা দেখা কেউ এত রাত্রে বেরও হয় না. আমি বের হয়ে যাই. তো বেশি উঠলে সমস্যা, বেশি উঠতে গেলে অনেক সমস্যা. তাও চলাফেরা অভ্যস্ত হওয়ার কারণে বের হয়ে যায় মাঝে মধ্যে, যে হ্যাঁ কি আর হবে, কিছুই হবে না. তাও কোন সময় কোন বিপদ চলে আসে. এই কারণে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে সবাই দোয়া করেন আমার জন্য, কোনো সমস্যা যেন না পড়ি. কিউআর কোড আবার লাইন আলাদা হয়েছে, যাক ভালোই হয়েছে. তো এখন যাত্রাবাড়ি হানিফ ফ্লেভারের টুল দিলাম. সবাই সাথেই থাকুন, সামনে কোনো বিপদ না আসুক সেই দোয়াই করি আল্লাহর কাছে. আল্লাহ কোনো বিপদে যেন না পড়ি আমি.
যেহেতু বাসার সবাই কেউই দিতে চায় না রাত্রে বের হইতে, কেউই বলে না যে রাত্রে বের হও, সবাই মানা করে, সবার কথার উপর দিয়ে বের হই। তো সবার কথার উপর দিয়ে যেহেতু বের হই, এখানে যে দুর্ঘটনায় পড়ি তখন তো আরও একটা হ্যাসালের ব্যাপার স্যাপার, তখন তো সারা জীবনের জন্য আর বের হইতে পারবো না, আর এমনিতেও বের হইতে পারি না। আর একটা বিপদে পড়লে তো শেষ অবস্থা, কাইল হয়ে যাব বাবা মার, যেহেতু এক বাপের এক পোলা, একটা তো রিস্ক আছেই। বা তো দোয়া করেন সবাই, সাথে থাকুন গাইস। মদনপুর পার হইলাম, মদনপুর পার হওয়ার পর দেখতেছি ভালোই ঠান্ডা পড়ছে। মানালিবাগ মানালিবাগ আসি এখন, ভালোই ঠান্ডা পড়ছে এখানে, প্রচুর ঠান্ডা। আমি তো একটা পাতলা গেঞ্জি পরে আসছি আর একটা উইন্ড ব্রেকার, দেন আমার সেফটি গার্ডগুলো পরলাম, উপরের সেফটি গার্ডগুলো, হাঁটুরগুলো পরি নাই। তো প্যান্ট নিচে, তো প্যান্ট শুধু একটাই প্যান্ট, পাতলা একটা প্যান্ট পরছি। তো দেখতেছি ভালোই ঠান্ডা, পা বরফ হয়ে যেতেছে। গ্লাভস পরছি হাফ, গ্লাভসটা ফুল আনি নাই, ফুলটা পরলে কেমন আনি লাগে, এই কারণে পরি নাই। এখন দিয়ে গ্লাভসটা ফুল নাই না, ভুল করছি, বিশাল বড় ভুল করে ফেলছি। এখন দিয়ে আঙুলগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো শীতল। এখন এদিকে কুয়াশা পাই নাই, যেহেতু এখনো সিটিতে আসি, প্রায় ঘনবসতির ভিতরে আসি, এখনো কুয়াশা পাই নাই। সামনে কুয়াশা পাবো মনে হয়, কারণ প্রচুর ঠান্ডা বাতাস, সেখানে শীত, অনেক শীত লাগতেছে। তো দেখা যাক সামনে কি হয়। মেঘনা পার হওয়ার পর দেখি কি ঠান্ডা কুয়াশা পড়ছে কিনা। কুমিল্লাতে যাওয়ার পর আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো গাইস, মেঘনা সেতু টুল বিল দিলাম, এখান থেকে আমার রিক্সের রাস্তা শুরু, এখান থেকে নাকি ভয়াবহ রাস্তা শুরু হয়ে যায়। আল্লাহ ভরসা, দেখা যাক রাস্তায় কোনো দুর্ঘটনা যেন না পড়ি, দেখা যাক কি হয়। চলেন যাওয়া যাক। মেঘনা সেতু প্রথমটা পার হওয়ার পরই নাকি সমস্যা শুরু হয়ে যায়। এখান থেকে পুরো কুমিল্লা রাস্তা, চট্টগ্রামের রাস্তা, এদিকে অনেক রিক্সে থাকে, ডাকাতি হয় শুনলাম আর কি। আমি অবশ্য শুনলাম বলতে শুনছি ডাকাতি হয়, বা অনেকে বিপদে পড়ছে, বা অনেকে বিপদ থেকে উদ্ধার হয়ে চলে আসছে, ধরতে পারে নাই, এমন ঘটনা শুনছি। তো গাইস, আমি তো বের হয়েছি তাড়াতাড়ি, এখন 10টা 19 বাজে, আমি অনেকটা তাড়াতাড়ি বের হয়েছি, 9:30টায় বের হয়েছি আমি, 9টা 23 না কত ছিল তখন বের হয়েছি। তো আমি তো ভালোই যেতেছি, কোনো সমস্যা হইতেছে না, ইনশাল্লাহ হবেও না। তো ভালোই ট্রেনে যাইতেছি, কোনো সমস্যা নাই। তো কেউ রাত্রে বের হইতে চাইলে একটু তাড়াতাড়ি বের হবেন, ইনশাল্লাহ আমারও সামনে সমস্যা হবে না, সেই দোয়ায়ের আল্লাহর কাছে করি যে কোনো সমস্যায় না পড়ি। তবে কোনো সমস্যাতে আমি পড়তেছি না, বা পড়ি নাই, অনেক জুড়ে যেতেছি, রাস্তা ফাঁকাই আছে, টানের উপরে যেতেছি, টাইনে চলে যেতেছি। তো একটু মনের ভিতরে একটা ভয় আছে, তো ভয়ের কারণে একটু জুড়ে যেতেছি আর কি। ওর মালটার একটু দেখেন কি সুন্দর লাগে, ওয়াও, জোস না? সেই লাগে কিন্তু স্টিকারটা, আমার আগের স্টিকার থেকে এটা অনেক সুন্দর লাগে আমার কাছে, কালারটা সেই জোস। R15 এর স্পেশাল এডিশনের যে কালার একটা আছে না, সেম ওইটার মতন। তো এক্সপ্রেস সিএনজি পাম্পে দাউদকান্দি কুমিল্লা ব্রেক দিছি, অনেক চাপ দিছে ভাই, ব্রেক না দিয়া পারি নাই। শীত
শীতের ভিতরে একটু চাপ দেয়। তো সুসু শেষ, তো এখন চলে যাচ্ছি। কুয়াশার দেখা পেয়ে গেলাম, একটা টুরিং বাইকও পেয়ে গেলাম, ওনারা ট্যুরে যাচ্ছে। ভালো টানতেছে, ভার্সন 3 মনে হয়, হ্যাঁ ভার্সন 3 না হলে ভার্সন 4 টুরিং বাইক, ওনারা ট্যুরে যাচ্ছে। গেট আপ দেখে তো তাই মনে হইলো। তো গাইস, হ্যালো, তো গাইস সহি সালামতে চলে আসছি কুমিল্লা। কোনো সমস্যায় পড়ি নাই, কোনো সমস্যার সম্মুখীন হই নাই। কুমিল্লা চলে আসছি ক্যান্টনমেন্ট, কোনো ঝামেলা হয় নাই। খুবই রিল্যাক্স, খুবই ঠান্ডা মাথায় রাইড করে, রাস্তা ফাঁকা ছিল, ভালোই চালাইলাম, টানলাম, ট্রেনে চলে আসছি। সামনেই হচ্ছে ক্যান্টনমেন্ট। তো ওরা দুজনকে ফোন দেই, ওরা কই আছে জিজ্ঞেস করি। আমি ক্যান্টনমেন্ট থামি ওদের জন্য, জিজ্ঞেস করি কই আছে ওরা। তো গাইজ বলাতে হয় নাই, ওরা নামবে হচ্ছে পদুয়া বাজার বিশ্ব রোড। আমি ক্যান্টনমেন্ট থেকে আবার আরও পিছনে যাইতে হবে, আলিয়াচর বিশ্ব রোড থেকে আরও পরে, আরও 10 কিলোর পরে পদুয়া বাজার বিশ্ব রোড। তো 10 কিলোর পর না 8 কিলো, মেবি 10 না 8 কিলো হবে, 8 কিলোমিটার পর পদুয়া বাজার বিশ্ব রোড। ওইখানে গিয়ে ওদেরকে আনবো। গাইস পাত্রা করে চলে আসছে। এই পাত্রা, আজকে পুরো রাস্তা এমন যাচ্ছিল, এই পাত্রা, একটা ঠেলা বান্দরবন কক্সবাজার ট্যুর কেমন হইছে? বান্দরবন গেছি আর আইছি বউফালায় জায়গা ঘুরতে শরম করে না? শরম লজ্জা কিচ্ছু নাই। আমি ওয়াদা নিয়ে গেছি, আমার বউ আমারে বলছে 3 দিনের জন্য যাইতে। আমি কি জোরে কর, 3 দিনে লাগে গেছো? কয়দিন থাকছো? 3 দিনে তো 3 দিন কই গাড়ির ভিতরে থাকছি। এটা তুই কি 3 দিন আইলে? হ্যাঁ 3 দিন আইলে? আজকে তো আমরা প্ল্যান ছিল আগামী দিন বান্দরবন গিয়া আবার কয়েক একদিন বেশি থাকবো। পরে ওয়াদা ভাঙ্গালি শুধু ওয়াদা ভাঙছি, হাঁসটার এত কষ্ট করে বাঁচছি রে দুজনে মিল্লা। হাঁসটা খাইতে হাঁসটা খাই আইতারছি। আমিও যাব। কয় দিনের? 10 দিনের। এইটি একটারও নিতাম না, বাদ। এতে থাকবো কই? নেপাল। তুই থাকবি কই? সৌদি। আমি একলা যাবো, একলা। গাইস বাসার উদ্দেশ্যে যাচ্ছি, তো দুইটারে নিয়ে বাসায় যাব এখন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।